কিছুদিন আগে ইসলাম মাকাশেভ তার ডাবল চ্যাম্পিয়নশিপটা জিতছিল। তো তখন আমি একটা ভাবছিলাম ইউএফসি পোস্টার ডিজাইন করব। সো সেটাই আজকে ডিজাইন ব্রেকডাউনটা দেখাবো আপনাদের সাথে। শুরুতে আমি ইসলাম মাকাশেভের ৩ টা ইমেজ নিয়ে নিছি। একটা কনসেপ্ট আমার মাথায় ছিল। এখান থেকে আমি ৩ টা ইমেজ নিয়ে নিছি। আর সেগুলো কাট করে নিলাম জাস্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এখানে হলো একটা যেই বেসিক ফরমেশন আমি চিন্তা করছিলাম সেভাবে হলো এখানে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আ এই গোটের ইমেজটা নিছিলাম। এইভাবে ভাবছিলাম আমি একটা কম্পোজিশন তৈরি করব। বাট এট দ্য এন্ড সেটাই আমার আর ভাল লাগে নাই। তাই আমি এটা ক্যানসেল করে দিছি। বাট সেটা সামনে দেখাবো যে এটা আমি ট্রাই করতেছিলাম আরকি এখানে। এখান থেকে ট্রাই করতেছিলাম। এখানে একটা ভালো ট্রিকস এই যে হালকা একটা আউটলাইন দেখা যাচ্ছে ব্লাক আউটলাইন সেটাকে আমি ফিল্টারে যে আদারে যে মিনিমাম দিয়ে ১ সিলেক্ট করে যদি আমি ওকে দিয়ে দেই এটার মাস্টারে তাহলে ওইটা চলে যাবে। মানে ১ পিক্সেল ছোট হয়ে গেছে এটা। এটা একটা ভালো টেকনিক। সো এখান থেকে আমি একটু ক্যামেরা র ফিল্টার নিয়ে কাজ করছি। ১ম এ ভাবছিলাম ব্লাক অ্যান্ড হোয়াইট করব। দেন ব্লাক অ্যান্ড হোয়াইট আর রাখি নাই। ব্লাক অ্যান্ড হোয়াইট ছাড়া এভাবে ক্যামেরা র ফিল্টারটা আসলে রাখছি। ক্যামেরা র ফিল্টারের ভিতরে টেক্সচার অ্যান্ড ক্লারিটিটা খুবই হাই করে দিছি। কারণ এরকম স্পোর্টস মানে ফাইটিং টাইপ পোস্টারগুলাতে খুবই ইফেক্টিভ লাগে জিনিসটা দেখতে। খুবই হার্ড হিটিং মনে হয় তার জন্য। সো এইটার ক্যামেরা র ফিল্টারটারে বাকিগুলার ভিতরে কপি করে দেব জাস্ট। এখান থেকে বাকিগুলা কপি করে দিছি। আমি কম্পোজিশনটা দেখতেছি আরকি এখানে যে কেমন দেখা যায়। ১ম এ আমি ব্লাক অ্যান্ড হোয়াইটটা ভাবছিলাম খুব ভাল লাগবে এই গোটের ইটার সাথে। মাঝখানে একটা জাস্ট কালারফুল থাকবে। বাট ওইটা পরে আমি ওই আইডিয়াটা অ্যাবান্ডন করে দিছি। পরে একটা টেক্সচার ল্যাব থেকে একটা টেক্সচার নিয়ে নিছি এটা। ২ দিকে গ্লোয়িং লাইট দিব। এই সাইডে হলো একটু কন্ট্রাস্ট করতে চাইছিলাম। অ্যান্ড সেটাই করছি এট দ্য এন্ড। এক সাইডে একটু ব্লু কালারের হলো একটা গ্লো আসতেছে আর একটু অরেঞ্জ কালার কারণ কমপ্লিমেন্টারি কালার থাকে। কালার থিওরি এসে পড়লো এখানে। সো গসিয়ান ব্লার দিয়ে লিনিয়ার ডজ দিয়ে ওইটাকে হলো কালার ডজ দিয়ে উপরে দিয়ে দিছি যাতে লাইটটা পড়ে। একটু টেস্ট অ্যান্ড এরর চলতেছিল। ডিজাইনটা আসলে এইটাই আপনি টেস্ট অ্যান্ড এরর চালাবেন। এভাবেই আপনার সাথে চলতে থাকবে। অ্যান্ড এইটাই তো দেখতে থাকেন। দেন আরেকটা আমি ডাস্টের একটা টেক্সচার নিয়ে নিছি যে আশপাশে একটু রাফ টাইপ লাগে যাতে পুরো পোস্টারটার ভেতরে একটু ডাস্ট উঠতেছে এরকম ভাইব আসে। রাফলি একটা আ ভাইব আসতে থাকে। সো এটাকে আমি এখানে নিচে দিয়ে দেখতেছিলাম। উপরে আরেকটা টেক্সচার নিয়ে নিয়েছি। টেক্সচার ল্যাব থেকে সবগুলো আমি টেক্সচার ল্যাব থেকে ডাউনলোড করছি। এখানে পুরো পোস্টার ভাইবটা আসছে যে এটার বর্ডারটা আছে সেই বর্ডারটা ইউজ করার চিন্তা করে আমি। সো মাঝখান দিয়ে আমি মাস্ক করে এটা একটু রিমুভ করে দেব। জাস্ট আ এজেস গুলা রাখবো যাতে একটু বর্ডার পোস্টারি ভাইবটা আসে। ওল্ড টেক্সচার গ্রাঞ্জ টাইপের লুক গুলা। এখানে তারপর টাইটেল নিয়ে কাজ করতেছিলাম। আমি ইসলাম মাকাশেভ আর ChatGPT থেকে আমি কিছু হলো গা সাব টেক্সট এড করে নিয়েছিলাম। টাইটেলটায় আমি হলো চিন্তা করতেছিলাম কিভাবে কি ইফেক্ট দেওয়া যায়। Pinterest এ কিছুক্ষণ ঘাটাঘাটি করছি টাইটেলের জন্য, টাইটেলের একটা ইন্সপিরেশনের জন্য যে কেমন লাগে আরকি দেখতে সেটা নিয়ে। নিচ দিয়ে হলো গিয়ে আমি এটা ডার্ক একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি ব্লাক কালার নিয়ে আ মাস্ক করে। যাতে হলো গিয়ে নিচ দিয়ে টাইটেলটা ভালোভাবে পড়া যায়, টেক্সটটা ভালোভাবে পড়া যায়। তো একটা গ্লোয়িং ইফেক্ট ব্লাক এর নিচে হালকা করে দেওয়ার ট্রাই করতেছিলাম যে একটু গ্লো ভাইবটা আসে। যাতে পুরা থিমটার সাথে ম্যাচ করে এইটাই। তো এই সাবটেক্সটটা আমি ChatGPT থেকে জেনারেট করে নিয়েছিলাম যে একটা গোট এর একটা টেক্সট লাগছে আমার কাছে। নো ডিবেট, নো ডাউটস, জাস্ট গোট ওয়ার্ক, ইসলাম মাকাশেভ ডাবল চ্যাম্পিয়নশিপ। সো আমি হয়তো টাইটেল নামটা ভুল বলতেছি বাট মানে আমার অত আইডিয়া নেই এভাবে UFC এর ফুল আমি ফলো করি না। বাট আমার ওনার টাইটেল ফাইটটা খুবই ভাল লাগছে জিনিসটা সেটা নিয়েই। সো এখানে এই ফন্টটা আমার কাছে খুবই ভাল লাগছে Nexabold অ্যান্ড দেন উপরে যে একটু ইটালিক ভাইব এটার সাথে কন্ট্রাস্টটা খুবই মেইনটেইন করতে হইছে। টাইটেল মেইন হেডিং এবং হলো গিয়ে সাবটেক্সট এর সাথে এটা ভাল লাগে না। এখানে আমি হলো গিয়ে গ্লো ইফেক্টটা দিব।
এখানে একটু ১ম এ ডার্ক করে দিছি একটা শ্যাডো ভাইবের সাথে যাতে ১ম সাবজেক্ট আর 2nd সাবজেক্টটার সাথে একটা ডিফারেন্স বোঝা যায়। বাট পরে একটা আইডিয়া আসছে যে ব্লাক না দিয়ে একটু গ্লো ভাইবটা দিয়ে হোয়াইট করে দিয়ে দেখি কেমন হয়। তো ওইটাই বেশি ভাল লাগতেছিল। সো ওইটাই রাখা হইছে পরে। এক্সপোজারটাকে আমি বাড়ায় দেবো আরকি। এখানে একটু হাইলাইট এড করা হয়েছে এবং আর্মসের পুরা চারদিকে, বাইসেপসের এবং শোল্ডার্সের দিক দিয়ে এই গ্লোই ফিলটা যাতে পুরোপুরি ফিল হয় তার জন্য। এবং ওই সাবজেক্টের ভিতরেও সেম কাজ করছি। এখানেও একটা আ ডজ ইফেক্ট দিছি এবং একটু গ্লোয়িং ইফেক্ট দিছি। চোখটা সাদা করে দেওয়া পোস্টারগুলোতে খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস। এখানে ১ম এ একটা ব্ল্যাংক লেয়ারের উপরে জাস্ট ড্র করে এটারে কালার করে দিছি। আ আন্ডারলাইং লেয়ারটা ব্রেক করে কালার দিয়ে পরে এটারে ডুপ্লিকেট করে কালার লেয়ারটা সফট লাইট দিয়ে 50% কি 80% নিজের মন মতো অপাসিটিতে বসায় দিছি। তাহলে চোখটা মানে খুবই ভালোভাবে ফুইটা উঠে। এখানে টেক্সটায় হালকা কিছুটা গ্রেডিয়েন্ট দিয়ে এড করে যাতে একটু ডেপথ ফিল হয় সেই চেষ্টাটা করতেছিলাম। আমি কয়েকদিন পর ভাবতেছি একটা ফ্রি ফটোশপ বেসিক একটা কোর্স লঞ্চ করব। কোর্স মানে সম্পূর্ণ ফ্রি মানে টিউটোরিয়ালগুলো সিরিয়ালে আপলোড থাকবে যে কোন টুলস দিয়ে কি হয় সেটা যদি আপনারা দেখতে চান নাকি সেটা আমাকে একটু জানাই দিবেন। যদি এটা হেল্পফুল হয় আপনাদের মনে হয় আমার টিচিং স্টাইলটা আপনার পছন্দ হয় তাহলে আমি এটা নিশ্চয়ই শীঘ্রই নিয়ে আসবো। সো এটার ভিতরে কি ইনক্লুড করা যায় আমি কিছু সাজেশন চাচ্ছি। সাজেশন আমাকে দিতে পারলে ভালো হয় আমার জন্য। এখানে একটু প্লেন করে দিলাম সাবজেক্টটাকে মাস্ক করে নিচে ওই পার্টটুকু। দেন কিছু ফ্লেমস এড করার ট্রাই করছি এখানে। অ্যান্ড বোথ সাইড গ্লোয়িং ইফেক্ট দিয়ে স্ক্রিন করে দিয়েছিলাম। একটা ফায়ার এড করার ট্রাই করছিলাম বাট পরে আই গেস এটাকে আমি অ্যাবান্ডন করে দিয়েছি। হ্যাঁ, তো সাইড দিয়ে ডাইন সাইড দিয়ে এখানে আরো উনি কাদের সাথে এই পর্যন্ত হারাইছে তাদের একটা নামের লিস্ট আমি হলো ChatGPT থেকে জেনারেট করে দেন ওখানে এড করে দিছি আমি। অ্যান্ড এই ফুল ইফেক্টটা আমার কাছে বেশ ভাল লাগছে। সো তার জন্য আমি এটাই করছি। আমি বাম দিকে দিব ভাবছিলাম বাট এটা বাম দিকে তেমন একটা ভালো লাগতেছিল না। তো পরে ডান দিকে দিয়ে দিছি। অ্যান্ড এই জায়গাটা যে একটা ব্ল্যাংক স্পেস ছিল সেটাকে খুবই ভালোভাবে ব্যবহার করা গেছে। সাবজেক্টে একটু ডেপথ দেওয়ার জন্য এখানে একটু ড্রপ শ্যাডো দেওয়া হয়েছিল। এখানে তারপরে আমি হলো রিম লাইট এড করতেছিলাম। রিম লাইটের কালারগুলা নিয়ে একটু টেস্টিং করছিলাম। একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার নিয়ে সেটার কালারস দিয়ে মাস্ক করে হলো এভাবে ট্রাই করতেছি এজেস গুলাকে। ব্লু অ্যান্ড অরেঞ্জের যে টিনটা আমার কাছে মনে হয়েছে যে ১ম এ শুরুতেই বলছিলাম কন্ট্রাস্টে একটা কালার। সেটা এখানে বেশ ভালোভাবে ফুটে উঠছে আমার কাছে লাগতেছিল ২ দিক দিয়ে। বাম দিকের আলোটা এবং ডান দিকের লাইটটা। সো সেই থিমটার ভিতরে আমি বজায় রাখছি। অ্যান্ড ফাইনালি একটা ক্যামেরা র ফিল্টার এড করছি। টেক্সচারটা একটু বাড়ায় দিছি। শার্পনেস, নয়েজ রিডাকশন অ্যান্ড হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস নিয়ে হাইলাইটস নিয়ে একটু কাজ করা হয়েছে। এটা চোখের যেভাবে ভাল লাগতেছিল একটা টেস্টের উপরে বজায় রাখে আমার মনে হয়। ডিএসটা নিয়ে একটু দেখতেছিলাম। ভাইব্রেন্সটা একটু বাড়ানো হয়েছে।
ফাইনাল পোস্টার ডিজাইনটা। থ্যাংক ইউ। লাস্টে জাস্ট একটা এবং লাস্টের দিকে জাস্ট একটা বর্ডার একটা অ্যাড করে দিয়েছি ওই শুরুর সেম টেক্সচারটা নিয়ে। আমার কাছে মনে হচ্ছে নিচ দিয়ে একটু দিলে ভালো লাগবে। সো এটাই ছিল।